হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 4:30 আর আমি ঘুম থেকে উঠে দেখো আমার ঘুমের ভালো মতন ঘুমটাই ভাঙেনি। তবে এত গরম লাগছিলো, এত গরম লাগছিলো যে আর থাকতেই পারছিলাম না ঘরের ভিতরে। তো তাই উঠে ভাবলাম না, ঘরে কাজগুলো ফটাফট সেরে নিয়ে স্নানটাই আগে করে নিই। তো ঘরটার দেখো কি অবস্থা হয়ে আছে। তো ভাবলাম এই অগোছালো ঘরটাকে ফটাফট গুছিয়ে নিই। তবে কালকে এতটাই গরম ছিল না, ঘরের কাজ একদমই করার ইচ্ছা হচ্ছিল না। সকালবেলা যা কাজ ছিল সেটা কমপ্লিট করেছি স্নানের আগে। তারপরে যা কাজকর্ম জামা কাপড় এলোমেলো হয়েছিল সেগুলো না আর গোছানো হয়নি। শরীরটা যেন অসুস্থ হয়ে গেছিলো, এরকম লাগছিল। তাই ভাবলাম থাক, সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে নেব। তাই আমি আর লেট না করে সোজা ঘরের কাজে লেগে পড়লাম। আর হাজব্যান্ডও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, কেননা কালকে যা গরম ছিল আর কালকে থেকে তো নওতাপ শুরু হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই আপডেট পেয়ে গেছো। তবে কালকে রৌদ্রটা কিন্তু মারাত্মক রৌদ্র ছিল, মারাত্মক গরম। এই গরমে না সত্যি আমরা তো সেফটিতে থাকবোই, তার সাথে সাথে বাচ্চা বাড়িতে যে মা বাবা আছে, বয়স্ক লোক, সবাইকে কিন্তু খুব সাবধানে সেফটিতে রাখতে হবে। কাউকে যেন বাইরে রৌদ্রুতে গিয়ে বেশিক্ষণ না থাকে কেউ, সেই দিকে লক্ষ্য রাখতে লাগবে। আর একটু পর পর কিন্তু জল খাওয়াতে হবে, পারলে দিনে একবার শরবত, তো লেবু দিয়ে, না হলে যদি দই থাকে তো দইয়ের শরবত। তো আমরা না রোজ দিনে দই রেখে দিচ্ছি ঘরে এই গরমে। তো গরমটা পড়ার পর থেকে প্রায় দিনে ঘরের মধ্যে দই রেখে দিচ্ছি। আর আমি কিন্তু ডেইলি একবার করে 12টার পরে দইয়ের শরবত করে সবাই মিলে খেয়ে নিই। আর এমন গরম যে সকালে ছাড়া আর কাজ করা যায় না সারাদিনে, এতটাই। তাই আমি দুদিন ধরে এরকমই করছি, একদম সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছি। তো দেখো বিছানাটা গুছানোর পরে কিন্তু আমি সোফাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো কালকে যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি রাত্রে এনে এভাবেই রেখে দিয়েছি, আর একদম গুছিয়ে রাখিনি। তো ভাবলাম না, এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নিই। তারপরে বাইরের যা বাসি কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। সেরে নেওয়ার পর স্নান করে ওই প্রতিদিনের মতনই ঠাকুর ঘরে চলে যাব পূজা দিতে। তবে আমার পূজা দেওয়ার সময় হতে হতে বা পূজা দেওয়া কমপ্লিটের পরে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়বে। আর হাজব্যান্ড চলে গেছে একটু রাস্তাতে হাঁটতে, কেননা বাড়ির ভেতরে না একদমই হাওয়া বাতাস আসে না, যেহেতু চারিদিকটা বন্ধ, তাই হাওয়া বাতাস আসতে পারে না। তো এই প্রচণ্ড গরমে আজকের আমার ব্লগটা একটু অন্যরকম। অন্যান্য দিন আমি আমার বাসি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি না, তারপরে রান্না বান্না পুজো দেওয়া সব কিছু কমপ্লিট করে আমার ঘর গোছাতে চলে আসি। আর আজকে কিন্তু টোটালি আলাদা। সবার ফার্স্ট আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাইরের কাজকর্মগুলো করব। আর দেখো জামাগুলো কিন্তু আমি এভাবে এক এক করে ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে এগুলো আমি ঝুড়িতে করে রেখে দেবো সুন্দরভাবে গুছিয়ে। আর বিছানার পাশে যে ঝুড়িটা আছে এখানে আমি ছোট ছোট যে জামা কাপড় আছে, হাজব্যান্ডের গেঞ্জি, তারপরে মাম্মামের যে জামা, সেগুলো কিন্তু আমি এভাবে রেখে দিই। আর 1 নম্বর আর 2 নম্বর তাকটা একদমই হালকা রাখি। 1 নম্বরটা তো শুধু মোবাইলে ইউজের জন্য, তোমরা জানোই। আর 2 নম্বরটাতে যেগুলো দরকারি, যে সবসময় লাগে সেসব জিনিসের জন্য। তো দেখো আমার এই ঝুড়িটাও ক্লিন করা শেষ। হালকা একটু ঝেড়ে নিয়ে কিন্তু আমি আবার জায়গা মতন পেতে দিলাম তাওয়ালটাকে। আর বিছানার পাশে যে টি টেবিলটা আছে সেখানেও দেখো কত জামা কাপড় রয়েছে। তো সেগুলো না গুছিয়ে রাখা হয়নি, তবে এগুলো 2 দিন ধরেই আছে। তাই ভাবলাম না, এগুলো আজকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি। ওই কাল করে আর এগুলো গুছানো হচ্ছে না, এগুলো একটা হ্যাসকারিতে পড়ে গিয়েছিলো। তবে গডরেজের ভেতরেই ছিল, তো বের করেছিলাম কালকে রাত্রে গুছানোর জন্য। তো কালকে একদমই এনার্জি ছিল না বলে আবার কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, যাতে সকালে নজরে পড়ে আর সাথ গুছিয়ে রেখে দিই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের আবারও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও। প্লিজ 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 সবাই আমার পাশে এসো। যারা অলরেডি আমার ফ্রেন্ড রয়েছে ইউটিউবে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার পাশে আসার জন্য, আমার পাশে থাকার জন্য। 2 দিন ধরে দিদিভাই, কালকে 2 দিদিভাই কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো। সত্যি তোমাদের ওই কমেন্টগুলো দেখে আমার এতটা খুশি মনে হচ্ছিল যে কেউ আমার ভিডিও দেখে কারো ভালো লাগলো আমার কাজকর্মগুলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থেকেও আমাকে এভাবেই সাপোর্ট করো। তোমাদের এই সাপোর্ট আর তোমাদের ভালোবাসাতে আমি যেন জীবনে সাকসেস হতে পারি।
তো দেখো আমার ঘর গুছানো কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, তবে এখনও কিন্তু ঘড়িতে 6টা বাজেনি, তবে 5টা 15 বাজে। তার মধ্যেই কিন্তু আমার ঘর গুছানো কমপ্লিটের দিকে, আর একটু বাকি আছে। তারপরে আমি দেখো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর ঘর থেকে দেখো কত ধুলোবালি নোংরা বেরিয়ে এলো, মানে সব কিছু আজকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম, তারপরে মেঝেটা ঝাড় দিলাম। তো মেঝেটা ঝাড় দেওয়ার পরে আজকে এখন আর মেঝেটা আমি মুছবো না, মেঝেটা আমি দুপুরের দিকে একটু হালকাভাবে মুছে নেব ঠান্ডা জল দিয়ে। তখন তো ঘরটা খুব গরম হয়ে থাকে, তো একটু ঠান্ডা জল দিয়ে ঘরটা মুছে নিলে ঘরটা একটু ঠান্ডা থাকে। আর দেখো এখন যে 5:30 বাজে, বাইরেটা দেখতে পাচ্ছ কেমন রৌদ্র রৌদ্র, এখনই ভাব উঠে গেছে। তো মেঝেটা ঝাড় দেওয়া শেষ, বারান্দাটা ঝাড় দেওয়ার পরে সোজা চলে যাব বাইরের উঠানে। আগে বাইরের উঠানটা ঝাড় দিয়ে আসবো, তারপরে বাড়ির ভেতরের উঠানটা ঝাড় দিয়ে নেব। আর মাম্মাম কিন্তু এখনও উঠেনি, তবে বলা যায় না, এতটা গরম লাগছে যে ও উঠেও যেতে পারে যে কোনো সময়ে। তো ফটাফট ঝাড় দিয়ে এসে কিন্তু আমি স্নানটাই আগে সেরে নিলাম। তো দেখো স্নান কমপ্লিট, মাথাতে একটু শ্যাম্পু করলাম। মাথাটা না একদম এঁঠো ওঠো হয়ে গেছে, তবে 2 দিন শ্যাম্পু করিনি, গরম তো তাই প্রচণ্ড মাথাটা ঘামছে, জন্য মাথাটা এঁঠো ওঠো হয়ে গেছে। তো ভাবলাম না শ্যাম্পু করে নিই একটু। তো দেখো শ্যাম্পু করে স্নান করে এলাম, আর আমার কিন্তু সুন্দরভাবে সিঁদুরও পরা শেষ। আর তোমার মুখেও আমি ক্রিম কিন্তু লাগিয়ে নিয়েছি, তবে এই গরমে ক্রিম না লাগালেও চলে, কেননা ক্রিমটা না একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই লাগিয়ে নিলাম হালকাভাবে। তারপরে চলে গিয়েছি সোজা মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট, বাড়ির যত ঠাকুর আছে সব পুজো দেওয়া কমপ্লিট। তা সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কেননা মাম্মাম উঠে গিয়েছিল। তারপরে ওকে আমি ব্রাশটা সাত করিয়ে দিলাম, না তো ও খেলাতে যদি একবার বসে তাহলে কিন্তু আর ব্রাশ করতে চায় না। তাই আমি ঘুম থেকে উঠে সাত ওইদিকে হাত মুখ ধুয়ে নিয়ে ব্রাশটাই আগে ওকে করে দিলাম। আর তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। পাস্তা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াইয়ে দিয়েছি আমি তেল। তারপরে তেলটা গরম হয়ে আসার পর একটা ডিম দিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। তবে পেঁয়াজটা না একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাহলে পাস্তার সাথে পেঁয়াজটা ভালো লাগে মোটা মোটা করে কেটে নিলে। তো দেখো এখন কিন্তু একটু হালকাভাবে ভেজে নেব। তবে এখানে কিন্তু তেমন কিছু দিইনি, কোনো লঙ্কার গুঁড়া কোনো কিছু ইউজ করিনি, শুধু একটু লবণ ইউজ করেছি। আর সাথে একটু ম্যাগির মশলা অ্যাড করেছি, তবে ম্যাগির মশলা এক্সট্রা ছিল জন্যই কিন্তু আজকে আমি পাস্তাটা বানিয়ে নিলাম। দেখো ম্যাগির মশলা দিয়ে হালকা ভাজিয়ে নেওয়ার পরে একটু আমি টমেটো সস দিয়ে দিলাম। তো এটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি পাস্তাটাকে নামিয়ে নেব। তবে পাস্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, পাস্তাটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর পাস্তা এভাবে খেতে খুব খুব ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে আমাকে কিন্তু একটু জানিও যে কেমন লাগলো। তারপরে এদিকে হাজব্যান্ড পাড়াচ্ছে আম। দেখো গাছটাতে কত সুন্দর আম হয়েছে, তা আমগুলো না বেশ বড় বড় হয়েছে, মানে পাকবে পাকবে ভাবে এরকম। দেখতে পাচ্ছ আমটা না লাল লাল হবে। আর আমি আমটা নিয়েও আমটা কেটে দেখো জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। এটা কিন্তু আমি একটু হালকা গরম করে নিব, তারপরে কিন্তু আমি চাটনি করব। হালকা গরম করে নেব এই কারণে, তাহলে যে টক টক ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। আর চাটনি করার সময় বেশি একটা চিনি বা গুড় লাগবে না। তবে আমি চাটনি করার সময় দুটোই ইউজ করে, হালকা চিনিও দিয়ে দিই, একটু গুঁড়ো দিয়ে দিই। তবে চাটনিটা আমার হয়ে এসছে। এদিকে কিন্তু একটু মৌরি হালকা তাওয়াতে গরম করে নিয়ে গুঁড়ো করলাম, গুঁড়ো করে কিন্তু এখন আমি চাটনিতে দেবো। আর মৌরি এভাবে চাটনিতে দিলে চাটনিটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এদিকে দেখো শুকনো মাছ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে ধুয়ে নিয়ে এসে শুকনো মাছটা আগে ভেজে নিলাম। তারপরে দেখো কতগুলো লঙ্কা রসুন তো আগে দিয়ে দিচ্ছি, আর হালকা একটু পেঁয়াজ নিলাম। এখন আমি বানাবো কচুরলতা। তো এটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো সেদ্ধ কিন্তু হাফ সিদ্ধ হয়ে আছে, তবে বেশি একটা ভাজতে লাগে না। তো কচুরলতি আমার ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি। বৈরালি মাছ নিয়ে আসছে আজকে, তো নদীর বৈরালি মাছ তো খুব টেস্ট হয়। আর এদিকে আলু দিয়ে বৈরালি মাছটা আমি পাতলা ঝোল করব। তারপরে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেল, ভাবলাম সাথ ওভেনটাও মুছে নেই। তবে আজকে রান্নাতে প্রচণ্ড তেল ছিটকে ছিল, তাই কিন্তু আমি পেছনটা একটু সাথ মুছেও নিচ্ছি। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট আর ঘরের সব কাজকর্ম কমপ্লিট, তবে এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি। তবে খাওয়া দাওয়া করে মাম্মামকে আজকে আমি নিয়ে যাব কান ফুটো করাতে। ওর খুব কানের পরার শখ, আমার কানেরগুলো দেখে ও কানের পরতে চায়, তাই কিন্তু আমি স্কুল দিয়ে ওকে আমি এক জায়গাতে নিয়ে যাব কান ফুটো করতে। তো
তবে আমার মামি শাশুড়ি পারে কান ফুটো করতে, সেখানেই আমি নিয়ে গেলাম। তো প্রথমে না ও ব্যথাটা বুঝতে পারেনি, যখনই সুইচটা ওর কানের ভেতর ঢুকালো সত্যি ও একটু ব্যথা পেয়েছিল, চোখটা দেখো জল টলমল টলমল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।